ভিডিও করতে করতে যাই। কি আর অবস্থা ওরে ভাই, পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। ফেনী শহর পুরো সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুর। সরকার কি গমু, সরকারে ঘুমাই রয়েছে আর কি করবো। নৌকা নামাই দেখ যে অবস্থা শুরু হয়েছে। নৌকা মানুষের অবস্থা দেখলে আরো ভাই রে ভাই কি আর ঢুকছে আবার মায়ের থেকে। এমন একটা অবস্থা, সিএনজি বেগুন আটকি গেছে। আরো যাইব, আরো কতক্ষণ গাড়ি নষ্ট হইব, রাস্তার অবস্থা। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আসলে কে কেমন আছেন সেটাও জানি না, কারণ এখন যে পরিস্থিতি দেশের দেখেন কি অবস্থা, পুরা রাস্তাঘাটের অবস্থা পুরো খারাপ। যে অবস্থা শুরু হয়েছে তাতে মনে হয় না যে মানে কি বলবো, অবস্থা অনেক বিপর্যয়ের মতো। দেখেন কি অবস্থা, পুরো পানি ঢুকে। আমাদের এইদিকে তো হয়েছে আপনার ওই যে আরও কয়েকটা জায়গায় শুনছিলাম, যেমন পরশুরামের ওইদিকে শুনছিলাম এই আর কি। তারপরে ফেনীর দিকেও শুনছি হইতেছে, তারপর ছাগলদিঘা এদিকে হইতেছে শুনলাম। আমাদের এদিকে হইতেছে, আসলে আমাদের এদিকে তো জায়গাটা নিচু, তো সেই কারণে হইতেছে, কিন্তু ওই সাইডগুলো কেন হইতেছে আমি সেটা বুঝতেছি না। তো একটাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে যার থেকে সামর্থ্য অনুসারে যাদের বন্যা বাড়ি ডুবে গেছে তাদের জন্য একটু হেল্প করেন, তাদেরকে একটু সাহায্য করেন, তাদের খাওয়ারের কিছু কিছু আপনাদের আর্থিক অবস্থা যাদের ভালো আছে অবশ্যই তারা সে অনুযায়ী অল্প অল্প করে আপনারা খাওয়ার ব্যবস্থা করতে পারেন। এই আর কি, আর দোয়া করি যেন তারা যেন সুস্থ থাকে, আর তারা আল্লাহ যেন তাদেরকে সবসময় হেল্প করে, তাদেরকে সবসময় সাহায্য করে, এটাই চাই। তো এই আর কি, আমার এতটুকুই চাওয়ার। মানুষের জন্য দোয়া করতেছি। কি অবস্থা আপনারা দেখতেছেন, এই অবস্থার কথা, তাতে আমি আর কি বলবো, পুরা এখান থেকে পুরা রোড পুরো ডুবে গেছে, যা অবস্থা হইতেছে। আবার অনেকে কেউ কেউ কালকে এই জায়গাটার ভিতরে মাছ ধরছে, অনেকগুলো মাছ পেয়েছে এই আর কি। তো সেটা বড় কথা না, আসলে মানুষের জীবনটা আসলে কীভাবে যে আছে, তারা এই বন্যার মধ্যে থাকতেছে, খাইতেছে, ইয়ে করতেছে, কীভাবে আছে আল্লাহ জানেন। তো আপনাদের অবশ্যই একটা কথা বলবো, তাদেরকে সাহায্য করুন, যারা বন্যা তবে যাচ্ছে তাদের পাশে দাঁড়ান, এতটুকুই। আর আমি যদি পারতাম আমার তরফ থেকে আমি অবশ্যই করতাম, কিন্তু আমার সে অবস্থাও নেই যে আমি কিছু করব। তো আপনারা যদি কেউ কারো ওদেরকে সাহায্য করতে চান, আমি হয়তো বিকাশ নাম্বার দিয়ে দিব, তাদেরকে সাহায্য করুন আর তাদের পাশে দাঁড়ান, এটাই বলবো। আপনারা চাইলে ইনবক্সে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে পারেন। যারা যারা সাহায্য করতে চান, প্রবাসী ভাই আছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন, ত্রাণের ব্যবস্থা করুন, এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, আজকের ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কালকে এই মাছগুলো আমি ধরে আনলাম, আমার কাছে অনেক খুশি লাগতেছে। এখানে প্রায় 1-1.5 কেজির মতো হবে। তো আসলে রিজিকের মালিক আল্লাহ, এটাই আর কি। তো ঠিক আছে, এখানে নৌকা নামিয়ে দিয়েছে, তো নৌকা করে যাচ্ছে দেখেন সবাই। তো
কতক্ষণ আগে নৌকা নিয়ে আসছিল, এখান থেকে একটা এই গাড়িতে করে নৌকাটা নিয়ে আসছে। এখন নৌকা নিয়ে ওরা চলে যাচ্ছে এর দিকে, টাঙ্গের দিকে চলে যাচ্ছে। আপনারা সবাই সাথে থাকুন, এভাবে মানুষকে হেল্প করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই দেখেন, এখন থেকে শুরু করি, স্পিড বোট নামানো শুরু করেছে। তো দেখেন, সবাই দেখতে থাকুন। আশা করি আপনাদের কষ্টটা দূর হবে। আপনাদের খাবারের জন্য সাহায্য করার জন্য এই বোটগুলো নামিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই 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 দয়া করে কেউ কারো জায়গা থেকে লড়িয়েন না। আপনার খাবার পৌঁছে যাবে এই স্পিড বোটের মাধ্যমে। স্পিড বোটটা আপনার দয়া করে কেউ কোথাও ইয়ে করবেন না। এই যে আপনাদের স্পিড বোট চলে আসছে, এটা করে আপনাদেরকে আপনার কাছে পৌঁছাবে অবশ্যই। আমি বলছি না আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা এবার ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনার জন্য স্পিড বোট পাঠিয়ে দিলাম আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন কি অবস্থা, পুরা রাস্তা আবার ভরে গেছে। তো দেখেন কি যে অবস্থা হইতেছে সেটা বলতে পারতেছি না। পুরো রাস্তা আবার ডুবে গেছে, কিছু বলার নেই। কালকে যা পানি দেখছিলাম তার থেকে আরো ডাবল পানি আরো বাড়তেছে। আসলে কিছু বলার নেই। ইন্ডিয়া যে এতটা নিচু মনের মানুষ, এতটা খারাপ মানুষ, সেটা তার প্রমাণ পাওয়া গেল। যে ইন্ডিয়াকে শত শত ইলিশ মাছ খাওয়ায়ও মানুষের সব কিছু বলে থাকার চেষ্টা করছে, কিন্তু সেই ইন্ডিয়াই সব পানিগুলো ছেড়ে দিছে। কি বলবো ভাই, নিজের কাছে নিজের দুঃখজনক বিষয়। আমাদের ঘুম আসতেছে না, সারা রাত এই অবস্থার মধ্যে আছি, কি করব। তো দেখতে থাকুন। আশা করি, কি করব জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিছু বলতে পারবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন কি অবস্থা, পুরা রাস্তা আবার ভরে গেছে। তো দেখেন কি যে অবস্থা হইতেছে সেটা বলতে পারতেছি না। পুরো রাস্তা আবার ডুবে গেছে, কিছু বলার নেই। কালকে যা পানি দেখছিলাম তার থেকে আরো ডাবল পানি আরো বাড়তেছে। আসলে কিছু বলার নেই। ইন্ডিয়া যে এতটা নিচু মনের মানুষ, এতটা খারাপ মানুষ, সেটা তার প্রমাণ পাওয়া গেল। যে ইন্ডিয়াকে শত শত ইলিশ মাছ খাওয়ায়ও মানুষের সব কিছু বলে থাকার চেষ্টা করছে, কিন্তু সেই ইন্ডিয়াই সব পানিগুলো ছেড়ে দিছে। কি বলবো ভাই, নিজের কাছে নিজের দুঃখজনক বিষয়। আমাদের ঘুম আসতেছে না, সারা রাত এই অবস্থার মধ্যে আছি, কি করব। তো দেখতে থাকুন। আশা করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি তেমন একটা ভালো নেই, কারণ দেশের যা পরিস্থিতি শুরু হয়েছে, এই দেখেন আপনারা, মানুষ অনেক দূর দূরান্ত থেকে আশ্রয়ের জন্য আসতেছে। অনেকে অনেক কষ্ট করে পানির মধ্যে যাচ্ছে, অনেকে ইয়ে করতেছে, কিন্তু দেখেন কি অবস্থা। একটা জিনিস খেয়াল করেন, ওইখানে একটা দোকান আছে, দোকানের পুরোপুরি পুরোপুরি একদম দোকানের ভিতরে পানি ঢুকে গেছে, এমন অবস্থা। মানুষ খালি আসতেছে আসতেছে আসতেছে, যে অবস্থা হইতেছে। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বিপদ যেন সব কিছু কেটে যায়। মানুষ কি অবস্থার মধ্যে আছে একমাত্র আমরাই বুঝতে পারতেছি। কত কষ্টের মধ্যে ব্যাগগুলো কান্দে নিয়ে আপনার যাচ্ছে আসতেছে। এখানে আকাশের অবস্থাও ভালো না, আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এখান থেকে প্রায় অনেক পুরো রাস্তা পর্যন্ত ডুবে গেছে। কি করবো বলেন আপনারা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। যে অবস্থা শুরু হয়েছে, চারিদিকে দোকানপাট সব কিছু ডুবে একাকার হয়ে গেছে। জানি না এই বিপদ কতদিন থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন জানে এই বন্যা শেষ হয়ে যায়। আর ইন্ডিয়ার কথা কি বলবো, আসলে ইন্ডিয়া আসলে লুচ্চা থেকেও বহুত খারাপ। এদেরকে গালাগালি দিলেও মানে
মানে মুখটা নষ্ট হবে, এত খারাপ। তাদেরকে এত ইলিশ মাছ এত কিছু খাওয়ানোর পরেও তারা কি করবে, কি প্রতিদান দিল ইন্ডিয়া? এই প্রতিদান, ছি। আমি বাংলাদেশের মানুষের লজ্জিত যে এমন একটা কাজ করছে। যাই হোক, ইন্ডিয়ার একটা বিচার হোক, এটাই চাই। কারণ দেখেন মানুষের অবস্থানও বাড়তেছে আস্তে আস্তে। পানির অবস্থান কতটুকু আসছে দেখেন, কতটুকু পানি হয়ে গেছে। আগে ছিল অর্ধেক, এখন অর্ধেক। এই দেখেন, এই যে লোকটা কত কষ্ট করে আসতেছে পানির ভিতরে। সারা পুরো অবস্থা অসহায় করে ডুবে গেছে। সবাই আপনারা দোয়া করেন যাতে আরো সব কিছু ঠিক হয়ে যায়। তো আশা করি। ধন্যবাদ। অবস্থা, মানুষ নৌকা করে যাইতেছে, চারিদিকে শুধু পানি আর পানি। কি করবো বলেন? মানুষের সব কষ্ট দুঃখ দেখলে। কতক্ষণ আগে একটা গেছে, আবার হেলিকপ্টারও যাইতেছে উপর থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে থাকুন। আজকে এই রোড, এই সাইডের রোডটা যেটা, ওইটার মধ্যে পানি তেমন নাই, ওইটার মধ্যে একটু পানি আছে। আসলে কিছুদিন আগে আপনারা যেহেতু দেখছেন বন্যার যে অবস্থা ছিল, এখন মোটামুটি এখন গাড়ি ঘোড়া রিক্সা সব কিছুই চলতেছে, মোটরসাইকেল, হুন্ডা, তারপর আপনার সিএনজি সব কিছুই চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত সব কিছু। এখনও মানুষ ওই দিক থেকে আসতেছে দেখেন। আর এদিকের পরিস্থিতি কিছুটা ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। তো মানুষ এখনও চলাফেরা করতেছে, এখনও ত্রাণ আনতেছে। কিন্তু ঢাকা, চট্টগ্রাম, তারপর যে চট্টগ্রাম, কুমিল্লা, ওই দিকের অবস্থা নাকি এখনও পুরোপুরি ঠিক হয় নাই। ঠিক হইতে হয়তো একটু সময় লাগবে। তো আসলে আমি দোয়া করতেছি আল্লাহ যেন এই সব কিছু ঠিকঠাক করে দেয়, সব কিছু ঠিক করে দেয়। দেখতেছেন যে মোটরসাইকেল চলতেছে আর কি। তো মানুষ এখনও আসতেছে দেখেন। ওইদিকের পরিস্থিতি কেমন জানি না। আমি ঢাকাও যেতে পারতেছি না, ঢাকা থেকে এসে আটকে রয়েছি, এখনও যেতে পারতেছি না। তো এই অবস্থা আর কি। আমি ভাবছিলাম হয়তো, জানি না এখনও কি সব কিছু স্বাভাবিক হয়েছে কিনা, ইন্ডিয়া কি এখনও সব কিছু বন্ধ করে দিয়েছে কিনা, বাঁধ যে একটা পানির বাঁধ যেটা নদীর বাঁধ, ওইটা কি বন্ধ করে দিয়েছে কিনা জানি না। তবে সেটা যদি বন্ধ করে দিত তাহলে আরও ভালো হতো, জানি না। আসলে আরও খবরাখবর পাবো, পাইলে আপনাদেরকে জানাবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন। তো দেখতে থাকেন। আসলে ওই থেকে আজকে পানি একটু কমছে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কয়েকটা মানুষকে ধন্যবাদ দেওয়া উচিত। এক নম্বর হচ্ছে আর্মিকে, দ্বিতীয় হচ্ছে রেস্কিউ টিম যে ছাত্ররা ছিল তাদেরকে, এই যে যারা এখন হাঁটতেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তারা না থাকলে হয়তো মানুষের জীবন অনেক বিপর্যয় চলে যাচ্ছিল। তো আপনারা সবাই দেখতে থাকুন কী অবস্থা, বাইরের অবস্থা আরও পরিণতি, আরও খারাপ অবস্থা। সবাই এখনও আসতেছে আর এখনও হাঁটতেছে, এখনও হচ্ছে। তো দিন শেষে একটাই কথা বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ দান করে, সকল বন্যার্থ ভাই বোন এবং মা এবং বাবা সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে সেই কামনা করতেছি। তো আপনারাও দোয়া করতে থাকুন। আমি কালকে এই সাইড থেকে সামনের দিকে গেছিলাম, প্রায় অনেক পানি, হাঁটুর অর্ধেক পানি। আমি ঢাকা থেকে চলে আসছি, মানে এখানে চলে আসছি, আমি দেখতেছি অনেক পানি, অনেক কিছু। তো আমি আসলে এই জিনিসটা আসলে কখনোই ভাবতে পারিনি যে এত বছর পর 2024 সালে এসে মানে বন্যাটা হতেছে। তো ওই দিকের অবস্থা দেখেন, ওই দিক থেকে এখনও মানুষ আসতেছে, ওই দিকের পরিস্থিতি। তো আপনারা সবাই দেখতে থাকুন।
অনেকে অনেক ত্রাণ দিচ্ছে, ত্রাণ পেয়েছে। তো ভাইয়ারা, আমি হয়তো আমার তরফ থেকে কিছু করতে পারতেছি না, আমার টিম নাই, আমার কোনো কিছু নাই। তবে যারা করতেছে তাদেরকে একটাই কথা বলবো, আপনারা অবশ্যই তাদের পাশে থাকেন, তাদের সহযোগিতা করেন। কারণ পরশুরামের ওইদিকে, তারপরে ফুলগাজী, ছাগলাইয়া ওইদিকে অবস্থা অনেক খারাপ। আমি যদি পারতাম ওই সাইডে যেয়ে ওই যে মানুষকে একটু হেল্প করতে, তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমার পক্ষে তো সে সম্ভব হচ্ছে না, আমার সামর্থ্য নেই। ঠিক আছে, আমি অবশ্যই যাব ইনশাল্লাহ। এই পানির মধ্যে থাকলে আমি যাব, যা দেখি যা করতে পারি করবো, সমস্যা নেই। টাকা না থাকলে কী হয়তো ওদেরকে অনেক হেল্প করতে পারবো, যা যা করতে পারবো আল্লাহ যা দিচ্ছে তা দিয়ে হেল্প করবো, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই ভিডিওটা, আশা করি সবাই ভালোভাবে থাকবেন। আর এখানে গতকালকে সকালের দিকে সাংবাদিক আসছিল, ছবি তুললো। তো আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, শুধুমাত্র বন্যার্থ মানুষের জন্য। দেখতে থাকুন, ইতিমধ্যে প্লেনও আপনার বিমান বাহিনী চলে আসছে হেল্প করার জন্য। এই যে হেলিকপ্টার যাচ্ছে, তো আপনারা দেখতে পারেন যে হেলিকপ্টার এখন যাচ্ছে। কোন দিকে যাচ্ছে সেটা বলতে পারতেছি না, তারাও ত্রাণ বিতরণ করতেছে। যাচ্ছে সেই প্লেনটা, ঘুরে ফিরে আসতেছে। এটা কার প্লেন জানি না, কি ধরনের প্লেন। একদম বাসার উপর দিয়ে গেছে। এখন আপনার ত্রাণ নিতেছে মানুষ। আমরা কালকে ইনশাল্লাহ পরশুরামের উদ্দেশ্যে রওনা হব। তো সবাই দোয়া করবেন, পরশুরামের মানুষের জন্য যতটুকু পারি হেল্প করব, এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি অল্প কিছু পরিমাণ বোতল সংগ্রহ করছি। আসলে তেমন একটা বোতল সংগ্রহ করতে পারিনি, এগুলো হচ্ছে শুধুমাত্র পানির জন্য। যারা বন্যার্থ অবস্থায় পানি পাচ্ছে না তাদের জন্য আসলে আরও কিছু বোতল দরকার, আপনাদের আরও সাহায্য দরকার। আপনারা যদি আরও কিছু বোতল ম্যানেজ করে দিতে পারেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। প্লিজ দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে। আমি কিছু বোতল সংগ্রহ করতে চাই। আপনারা যদি আমাকে বিনা পারিশ্রমিক, মানে বিনা টাকা যদি কেউ বোতল দিতে চান, পুরানো বোতল, তাহলে আমার জন্য ভালো হয়। পুরানো বলতে পরিষ্কার অবশ্যই হতে হবে। যদি পারেন অবশ্যই আমাকে কিছু পুরানো বোতল দেন। আমি কিছু বোতল চাই পরিষ্কার, তাদের জন্য পানি নেওয়ার জন্য। তারা অনেক আর্থিক সংকটে আছে। আর আমি গতকালকে আমি পরশুরাম যাচ্ছি। তো গতকালকে না, আগামীকালকে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন, তাদের জন্য কিছু পানি নিতে পারে কিনা দেখি। আজকেও কিছু 25টার মতো পানি দরকার ছিল, এটাও ব্যবস্থা করতে হবে। তো আপনারা যারা যারা এখনও ভিডিওটা দেখেন না, সম্পূর্ণ দেখেন। কিছু বোতল আমাকে ম্যানেজ করে দেন, ম্যানেজ করে দিলেও অনেক বড় উপকার হবে। আর ম্যানেজ করে আমাকে ইনবক্সে নোট দিলে আমি আপনাদেরকে বলে দিব।